নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের মচমচে ঢাকাই পরোটা আর সাথে একদম মুখে লেগে থাকার মতো ছোলার ডালের নিরামিষ রেসিপি, একদম পারফেক্ট দোকানের মতো। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই ঢাকাই পরোটা আর তার সাথে ছোলার ডালের রেসিপিটি। আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি, আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন। ঢাকাই পরোটাটা বানানোর জন্য প্রথমে দেখুন এখানে আমি 500 গ্রাম ময়দা ব্যবহার করেছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে আমি এটা ময়াম দেওয়ার জন্য সাদা তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে বন্ধুরা এখানে ঘি দিয়েও ময়ামটা করে নিতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নিয়েছি। সাদা তেলটা দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে। এমনভাবে ময়াম দিতে হবে যাতে এটা মুঠো করলে মুঠো হয়ে যায় আর হাত দিয়ে ভেঙে দিলে ঝরঝর করে পড়ে। ঠিক এই রকমভাবে ময়ামটা দিতে হবে। এখন অল্প অল্প জল দিয়ে রেগুলার রান্নার রুটির মতো যেরকম আমরা নর্মাল ডো বানিয়ে থাকে সেম সেই রকম ডো বানাতে হবে। ভিডিওটি চলাকালীন ছোট্ট একটু অনুরোধ করব বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর ভিডিও সংক্রান্ত যদি কোনো আপনাদের প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ডোটা তৈরি হয়ে গেছে, সাইডে ছড়িয়ে রেখেছি। আর আগে থেকে ছোলার ডাল আর আলুটাকে আমি প্রেসারে 4টে সিটি দিয়ে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। ছোলার ডালটা যাতে গলে না যায় ঠিক এই রকম মতো সেদ্ধ করতে হবে। এখন কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নে গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। যখন ফোড়নগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এখানে আমি আদাটাকে গ্রেট করে ব্যবহার করেছি, আপনারা চাইলে আদা বেটে ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে খুব ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, যাতে টমেটোটা গলেও যায় আর তরকারির মতো লবণটাও হয়। এবার দিয়ে দিচ্ছি হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো মানে রেড চিলি পাউডার, তারপরে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দেখতেই পাচ্ছেন। দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে বন্ধুরা আমি বাটা জিরে ব্যবহার করব। জিরের গুঁড়োটা আজকের আমি ব্যবহার করছি না, আমি এখানে গোটা জিরে বেটে রেখেছি সেটাই ব্যবহার করছি। এতে কিন্তু অসাধারণ টেস্ট আসে, সেই জন্যে ব্যবহার করলাম। এবারে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে ফেলতে হবে। জল দিয়ে মশলাটাকে যত সুন্দরভাবে কষাবেন ছোলার ডালের টেস্টটা তত অসাধারণ আসবে। এখন একটা স্পেশাল মশলা ব্যবহার করলাম, যেটা নিরামিষ দিনে আমি ব্যবহার করে থাকি রান্নায়। এটা সমস্ত গোটা মশলাকে গুঁড়ো করে রেখেছি। যদি আপনারা এই মশলার রেসিপিটি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো একটা স্পেশাল মশলা ব্যবহার করলাম, একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জলটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ছোলার ডাল আর আলুটা আগে থেকে সেদ্ধ করে রাখা। এবার ছোলার ডাল আর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে এবারে যে জলটা আছে সেই জলটা দিয়ে খুব ভালো করে ছোলার ডালের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। আর খুব ভালো করে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দরভাবে এটা কষানো হয়েছে। আর আমার ছোলার ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু একটু পাতলা করে রাখতে হবে, খুব ঘন করা যাবে না। আর দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে।
একটু গোটা গোটা ছোলার ডালটাকে রাখলে এটা খেতে অসাধারণ টেস্টি হয়ে থাকে। এখন ছোলার ডালটাকে আলাদা পাত্রে আমি তুলে রাখবো। এখন যে ময়দাটা মেখে রেখেছিলাম, ময়দাটাকে আরও একটু মেখে নেব। এ থেকে আমি কিছু লেচি বানিয়ে নেব। যেমন আমরা রুটি বানাই প্রতিদিনের, ঠিক ততটাই বড় বড় লেচি বানিয়ে নিতে হবে ডো থেকে। এবারে একটা ঘোল তৈরি করে নেব। একটা বাটিতে কিছুটা নিয়ে নিয়েছি সাদা তেল। সাদা তেলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লোর। এবারে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটাকে তেলের মধ্যে গুলে নিতে হবে। এটা আপনারা ঘিয়ের সঙ্গেও কর্নফ্লাওয়ারটা গুলে নিতে পারেন। আমি এখানে তেলের মধ্যে গুলে নিলাম। দেখুন বন্ধুরা, ঠিক এইরকমভাবে গুলে নিতে হবে। আর এটা কিন্তু একদম একটা মাখনের মতো হয়ে গেছে। দেখুন একদম স্মুথ একটা ঘোল তৈরি হয়ে গেছে। এটাকে একটু সাইডে সরিয়ে রাখবো। এখন একটা লেচি নিয়ে নেব, আর লেচিটাকে একদম রুটির মতো, রুটি যেরকম হয় একটু পাতলা, ঠিক সেমভাবে আমি একটু ময়দা দিয়ে বেলে নেব। এখানে কিন্তু খুব ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখবেন বন্ধুরা, কিভাবে আমি ঢাকাই পরোটাটার লেয়ারগুলো তৈরি করছি। এখন রুটিটা বেলা হয়ে গেলে তার উপর দিয়ে ওই ঘোলটাকে খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে। এই প্রসেসটা খুব ভালো করে ফলো করলে আর ভাজার প্রসেসটা ফলো করলে আপনারা কিন্তু খুব ভালোভাবে ঢাকাই পরোটাগুলো বানাতে পারবেন। এখন দেখুন এটাকে মধ্যিখান থেকে ছুরির সাহায্যে কেটে নিলাম, আর এটাকে এক সাইড দিয়ে রোল করে দিতে হবে। যেমন আমরা লেয়ার পরোটা বানাই বা লাচ্ছা পরোটা বানাই, সেমভাবে এইরকমভাবে করে নিতে হবে। দেখুন কেমনভাবে আমি বানাচ্ছি। আর এই যে ঢাকাই পরোটাটা আমি ঠিক কিভাবে ভাজছি সেটাও বিশেষ করে ফলো করবেন, তবেই কিন্তু লেয়ারগুলো খুব ভালো করে খুলে যাবে। একটা কুলপি মালাই যেরকম হয় ঠিক সেরকমভাবে কুলপি মালাইয়ের মতো হয়ে গেল। দেখুন, আর এইখানে একটু জল দিয়ে দিচ্ছি বা একটু ময়দা দিয়ে দেবেন, তাতে কিন্তু এটা খুব ভালোভাবে লেগে থাকবে রুটির গায়ে, খুলে যাবে না। এখন এই মুখগুলোকে চেপে খুব ভালো করে, যেমন পানের খিলি তৈরি করা হয় ঠিক সেই রকমভাবে ভিতর দিকে ঢুকিয়ে দিতে হবে। পুরো মুখগুলোকে ঠিক এইরকমভাবে বন্ধ করে দিতে হবে। দেখুন, এবারে এর পেছন সাইডটা ছুরি দিয়ে খানিকটা কেটে দিতে হবে, তবেই কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে পড়বে এপাশ ওপাশ। দেখুন, এবারে এটাকে হালকা করে প্রেস করতে হবে, তবেই লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে। এগুলোকে আবার পরে কিন্তু আমি এক জায়গায় করে কাটা অংশগুলোকে আবারও পরোটা বানিয়ে নিতে পারবো। হাত দিয়ে প্রেস করলাম, ঠিক এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করতে হবে যাতে এর লেয়ারগুলো খুব সুন্দর পড়ে। এবার আলতো হাতে অল্প একটু ময়দা ছড়িয়ে এইগুলোকে বেলে নিতে হবে। এইরকমভাবে সমস্ত ঢাকাই পরোটাগুলোকে আমি গড়ে নিয়ে চলে আসব। আর একটু বড় যদি আপনারা বানাতে চান সেক্ষেত্রে আর একটু বড় লেচি করে নেবেন। দেখুন কত সুন্দর লেয়ারগুলো পড়েছে। দেখুন লেয়ারগুলো কত সুন্দর পড়েছে। এখানে 4টে বেলে নিয়েছি। এবার চলে যাব ভেজে নেওয়ার প্রসেসে। কড়া বসিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। আমার কিন্তু এখানে তেলটা একটু কম হয়ে গেছিলো, আরও একটু বেশি করে তেল দিতে হবে। আর তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম ফ্লেমে এই ঢাকাই পরোটাগুলোকে ভাজতে হবে। আপনি মিডিয়াম ফ্লেমে যত একটু টাইম নিয়ে ভাজবেন এই ঢাকাই পরোটাগুলো ততই মচমচে আর খেতে অসাধারণ টেস্টি হবে। যখন এটা চারদিক দিয়ে ভেজে ফুলে উপর দিকে ঠিক এইরকম ভেসে উঠবে, তখন একটা গোল হাতার সাহায্যে মধ্যিখানে গরম তেলটাকে এরকমভাবে ঢেলে ঢেলে দিতে হবে। একটু ভরে ভরে তেলটাকে দিতে হবে যাতে লেয়ারগুলো খুলে যায়। এই রকমভাবে দিলে বন্ধুরা লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে এই ঢাকাই পরোটার। খুব ভালো করে এখানে একটু লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে এটাকে ভাজছি।
কারণ ভিডিওটা এতটাই লং হয়ে যাচ্ছে যে আর একটা ভেজে আপনাদেরকে দেখাবো সেটাও হবে না, কারণ প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্যে। দেখুন আস্তে আস্তে কিন্তু লেয়ারগুলো খুলে গেছে, আশা করছি বুঝতে পারছেন। এইরকম তেল ভরে ভরে ঢাকাই পরোটার মধ্যিখানে দিয়ে দিতে হবে। এপিট ওপিট খুব ভালো করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু এটা পুরো মচমচে মজাদার খেতে হবে। সমস্ত পরোটাগুলোকে ঠিক এইভাবে উল্টে পাল্টে লালচে করে আমি ভেজে নিয়ে ফিরে আসছি। পরোটাটা এখন দেখুন ভাজা হয়ে গেছে এপিট ওপিট লালচে করে। এবার এটাকে আমি তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন একটা স্ট্রেনারে এটাকে তেলটা ঝরিয়ে দিতে দেবো। এক্সট্রা যে তেলটা আছে সেটা ঝরে যাবে, খুব বেশি কিন্তু তেল লাগে না বন্ধুরা, খুব বেশি তেল কিন্তু টানে না। লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে আশা করি বুঝতে পারছেন। স্ট্রেনারে আমি খুব ভালো করে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি, এক্সট্রা তেলটাকে। এখন একটা প্লেটে সার্ভ করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, মচমচে আর মজাদার। প্রত্যেকটাই খুব সুন্দরভাবে লেয়ার তৈরি হয়েছে। একটা ভেঙে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে ঢাকাই পরোটাগুলো, কত মচমচে। আওয়াজটা নিশ্চয়ই শুনে আপনারা বুঝতে পেরেছেন। ঠিক এই রকম হতে হবে। আর এটা যখন তরকারির সাথে গালে পড়বে খুবই অসাধারণ খেতে লাগবে। তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।